হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম। চলে আসলাম অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়ালের আরও একটি পর্ব নিয়ে। প্রথমে আমি দুঃখিত, কারণ আগের মতো আমি এখন আর রেগুলার ভিডিও দিতে পারছি না। আসলে সামনে ডিসেম্বর মাস আসছে এবং যার জন্য মার্কেট প্লেসে কাজের এত প্রেশার যে কাজ শেষ করে আমি ঠিকমতো ঘুমানোরও টাইম পাই না। আর সেই কারণেই আপনাদের রেগুলার ভিডিও দেওয়া হয় না, কিন্তু তারপর আমি চেষ্টা করি কাজের ফাঁকে যখনই টাইম পাই আপনাদের জন্য ভিডিও মেক করার। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের পর্বে আমরা দুটি টুলের কাজ শিখবো, একটা হচ্ছে শেপ টুল আর একটা হচ্ছে টাইপ টুল। সো এর জন্য প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই। ফাইল থেকে নিউ গেলাম, নিউ থেকে আমরা একটা কাস্টম পেজ ক্রিয়েট করে নিলাম। ওকে, সো শেপ টুল আমরা আমরা যারা অ্যাডোব ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালগুলো দেখেছি এবং অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করেছি তারা অবশ্যই শেপ টুলের সাথে পরিচিত। সো অ্যাডোব ফটোশপেও সেম একই রকমের শেপ টুল দিয়ে কাজ করা হয়। বিভিন্ন রকমের শেপ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা এই শেপ টুলগুলো ইউজ করতে পারেন। সো প্রথমে আছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল আঁকার জন্য আমরা রেক্টেঙ্গেল শেপটা ইউজ করতে পারি, রেক্টেঙ্গেল টুলটা নিতে পারি। বিভিন্ন রকমের রেক্টেঙ্গেল আঁকার জন্য আমরা রেক্টেঙ্গেল নিতে পারি। আর যদি আপনারা চারদিক থেকে সমান রেক্টেঙ্গেল চান তাহলে আপনারা শিফট প্রেস করে আপনারা রেক্টেঙ্গেল আঁকবেন, তাহলে চারদিক থেকে সমান হবে। আর কালার যদি চেঞ্জ করতে চান, সাইজ ছোট বড় করতে চান, তখন অবশ্যই আপনাকে প্রপার্টিস প্যানেলের সাহায্য নিতে হবে। প্রপার্টিসে এখানে দেখুন, এইটা সিলেক্ট করে জাস্ট এই যে এখানে ফিল কালার, স্ট্রোক কালার আছে, স্ট্রোকের পয়েন্ট কত দিতে চান সেটাও আছে। দেন আপনার হাইট আছে, ওয়াইড আছে, এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে। আপনারা এখান থেকে সব কিছু করতে পারেন। সো আমি চাচ্ছি এটা কালার চেঞ্জ করতে, এখানে ক্লিক করে জাস্ট আমরা এখানে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা কালার দিতে পারি। বা আপনারা চলে যেতে পারেন এখানে কালার পিকার থেকে আপনারা এখান থেকে কালার দিয়ে দিতে পারেন। ওকে, দেখছেন। আর যদি আপনারা স্ট্রোক কালার দিতে চান দেন স্ট্রোকে ক্লিক করবেন, সেম একইভাবে কালার পিকারে চলে যান, এখান থেকে আপনারা কালার দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আর যদি স্ট্রোক কমাতে বাড়াতে চান তখন আপনারা আবার এইখান থেকে আপনারা স্ট্রোক কমাতে বাড়াতে পারেন। ইন্টারপ্রেস করলে যতটুকু দরকার আপনার ততটুকু নিয়ে ইন্টারপ্রেস করবেন, তখন এটা বেড়ে যাবে বা কমে যাবে। আর যে কাজগুলো আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরে কালার প্যানেল, তারপরে স্ট্রোক প্যানেল, ট্রান্সফর্ম প্যানেল থেকে করা লাগতো, সেই সব কাজগুলো আপনারা এইখান থেকে করতে পারেন। এমনকি আপনারা যদি চান যে আপনারা প্যাথফাইন্ডার কিছু ইউজ করবেন, তখন এখানে দেখুন প্যাথফাইন্ডারও দেওয়া আছে। তো প্রপার্টিস প্যানেলের মধ্যে আপনার A to Z সব কিছুই দেওয়া আছে, আপনারা এখান থেকে সব কিছুই করতে পারেন। দেন হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল টুলের মতোই, কিন্তু জাস্ট আপনার কর্নারটা একটু রাউন্ড থাকে। দেখুন আপনার রেক্টেঙ্গেলের কর্নারটা একটু রাউন্ড। তো রাউন্ড রেক্টেঙ্গেল টুলের জাস্ট কর্নারটা রাউন্ড থাকে। আপনারা যদি সমান নিতে চান তখন আপনারা আবার শিফট প্রেস করে নিতে পারেন, তাহলে চারপাশ থেকে সমান হবে। এখন যদি চান আপনারা কালার চেঞ্জ করতে, অবশ্যই কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে, নো প্রবলেম। আর স্ট্রোক কালার দিতে চাইলে এখান থেকে আপনারা স্ট্রোক কালার দিয়ে দিতে পারেন, দিয়ে দিলাম ব্ল্যাক। আর যদি বড় ছোট করতে চান এখান থেকে বড় ছোট করতে পারেন, ইন্টার, দেখছেন। আর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে যদি আপনারা চান যে আপনারা রাউন্ডটা কমাবেন বা বাড়াবেন, তখন আপনারা এখানে যে আরেকটা অপশন পেয়ে যাবেন, এই যে চারটা বক্স। তো চার কোণার চারটা রাউন্ড আপনারা কমাতে বাড়াতে পারেন। আর এখান থেকে আপনারা লিখে দিতে পারেন বা আপনারা কিবোর্ডের অ্যারো কি প্রেস করতে পারেন, তাহলে এটা কমবে বা বাড়বে। তো 18 দিলাম, 30 দিলাম, দেখুন আমার 30 দিলাম, দেখুন এটা আমাদের বাঁকা হয়ে গেছে, রাউন্ড আরও বেশি হয়ে গেছে। আরও যদি চাই আমরা আরও দিতে পারি, দেখুন, দেখছেন। আর যদি চান আপনি যে কোনো একটা কর্নার রাউন্ড করবেন আর বাকিগুলো সমান থাকবে, তখন আপনারা এইখানে দেখুন একটা লিঙ্কের অপশন আছে, লিঙ্কটা জাস্ট উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে আপনারা একটা কর্নার রাউন্ড বেশি করতে পারেন। বা এটা আপনারা যদি এই কর্নারগুলো 0 করে দেন, দেন পরেরটাও 0, ইন্টার, দেখছেন। তো আমার কি হলো, আমি এই কর্নারে 64 পিক্সেল আমরা রাউন্ড করেছি, এখানে আমাদের 64 পিক্সেল রাউন্ড আছে, বাট আমাদের বাকিগুলো 0 আছে। সো আপনি যদি চান এই কর্নারটা করতে, তখন আপনারা আবার এই কর্নার থেকে আপনারা এখানে বাড়িয়ে দিতে পারেন, দেন ইন্টার, দেখছেন এইখানে রাউন্ড হয়ে গেছে। আর যদি 4-5 সমান রাখতে চান তখন আপনারা এই লিঙ্ক বাটনটা আবার প্রেস করে ওপেন করে দিবেন। এই হলো রাউন্ড রেক্টেঙ্গেল টুলের কাজ, আশা করি বুঝতে পারছেন। একদম ইলাস্ট্রেটরের মতোই, যারা ইলাস্ট্রেটরের ভিডিও দেখেছেন বা কাজ করেছেন তারা অবশ্যই এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেন আছে ইলিপস টুল। ইলিপস টুলটা হলো আমাদের বৃত্তর জন্য, আমরা আগেই দেখেছি।
যদি আপনারা শিফট ছাড়া করেন তখন আপনার এরকম ডিম্বাকৃতি হয়ে যাবে, ওভাল হয়ে যাবে। আর যদি আপনারা চান যে আপনাদের চারপাশে সমান হবে তখন আপনারা জাস্ট শিফট প্রেস করে আপনারা এই কাজটা করবেন। শিফট প্রেস করে কাজটা করলে আপনাদের চারপাশ থেকে সমান হয়ে যাবে। স্ট্রোক কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, বাড়াইতে চাইলে বাড়াইতে পারেন, কমাইতে চাইলে কমাইতে পারেন, সবই এখানে প্রপার্টিস প্যানেলে দেওয়া আছে। দেন হচ্ছে আমাদের পলিগন টুল। পলিগন হচ্ছে আমাদের, পলি মানে হচ্ছে অধিক, তো আমাদের অধিক যদি কর্নার নিয়ে কোনো কাজ করতে হয় তখন আমরা এই পলিগন টুলটা ইউজ করতে পারি। জাস্ট এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমাদের কতটা আমাদের কর্নার হবে বা কোনা আমাদের কয়টা হবে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি 5টা কর্নার রেখে আমরা ওকে প্রেস করি তখন আমাদের পলিগনটা কর্নার হবে 5টা। কন্ট্রোল টি, এগুলো ডিলিট করে দেই। তো আবার পলিগন টুলটা নিলাম, এখানে ক্লিক করলাম, দেন ওকে। দেখছেন আমাদের 5টা কর্নার দিয়ে আমাদের একটা পলিগন হয়ে গেছে। আর যদি চান আপনি বাড়ায় নিতে পারেন, এখানে ক্লিক করেন। এখানে আপনি যদি ষড়ভুজ নিতে চান 6 দেন, ওকে। দেখুন এখন এখানে 6টা কর্নার। সপ্তভুজ নিতে চাইলে 7, 8, 8, মানে আপনারা যে কয়টা কর্নার নিতে চান আপনারা জাস্ট ওইখানে লিখে দিলে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা প্যানেল আসবে, জাস্ট এখানে আপনারা লিখে দিবেন। লিখে দিলে আপনাদের সামনে এরকম আসবে। আর যদি আপনারা বড় ছোট করে নিতে চান তখন আবার ক্লিক করেন, এখানে হাইট ওয়াইটেরও একটা অপশন আছে দেখেন। সো হাইট ওয়াইটও আপনারা দিয়ে দিতে পারেন। এখানে সাপোজ আমি দিয়ে দিলাম 200/200। দেন আমার নাম্বার 6 6টা কর্নার থাক, দেন ওকে। দেখছেন 200 পিক্সেল/200 পিক্সেলে আমাদের এখানে একটা পলিগন চলে আসছে। আর যদি চান স্টার নিতে তখন আপনারা স্টারে ক্লিক করে আপনারা ওকে প্রেস করবেন, আপনাদের সামনে স্টার চলে আসবে। ওকে, দেখছেন স্টার চলে আসছে। আর যদি চান আপনারা এখানে শিফট প্রেস করেও নিতে পারেন। শিফট প্রেস করলে আপনাদের সামনে এরকম আসবে পলিগনটা, আপনারা শিফট প্রেস করে নিতে পারেন। আর যদি এখানে স্টার আছে সো এটা উঠানোর জন্য আবার ক্লিক করবেন, ক্লিক করে আপনারা স্টার অপশনটা উঠাই দিবেন, দেন ওকে। দেন আবার এই দেখুন পলিগন আসতেছে আমাদের এই। দেন হচ্ছে লাইন টুল। লাইন টুলের জন্য, লাইন টুলটা হচ্ছে আপনাদের লাইন আঁকার জন্য বিভিন্ন রকমের। আমরা তো হরিজন্টাল ভার্টিক্যাল লাইন আঁকার জন্য আপনারা এই লাইন টুলটা ইউজ করতে পারেন। দেন খুবই গুরুত্বপূর্ণ যে টুলসটা সেটা হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলটা অ্যাডোব ফটোশপে খুব হিউজ পরিমাণে ইউজ করা হয়, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাস্টম শেপ টুলটা প্রয়োজন হয়। আর যখনই আপনারা কাস্টম শেপ টুলটা সিলেক্ট করবেন তখনই দেখুন আপনাদের এইখানে একটা নতুন একটা শেপের একটা বক্স চলে আসছে। দেন আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে এরকম অনেক শেপ বের হয়ে যাবে যেগুলো আপনারা আপনাদের ডিজাইন ইউজ করতে পারেন। আর যদি চান আপনাদের নতুন কোনো শেপের প্রয়োজন তখন আপনারা এটা গুগলে সার্চ করে অ্যাডোব ফটোশপ কাস্টম শেপ লিখে সার্চ করলে আপনারা হিউজ পরিমাণে শেপ পাবেন। সেখান থেকে জাস্ট ডাউনলোড করে এখানে আপনারা ইম্পোর্ট শেপে ক্লিক করে আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন। তো আমার এখানে ডিফল্ট কিছু শেপ দেওয়া আছে, আপনাদের এগুলোই দেখাই। সো এখানে অ্যানিমেলস আছে, বোট আছে, লিফ আছে, তো কিছু কিছু শেপ দেয়া আছে। সো আপনি যদি চান আপনি কোনো ইলাস্ট্রেশন করছেন তখন আপনার ডিজাইন একটা হরিণের প্রয়োজন, আপনারা এখান থেকে হরিণ নিতে পারেন। বানর আছে, ক্যাঙ্গারু আছে, উট আছে, বিড়াল আছে, ইঁদুর আছে। দেন আপনার শিপ আছে বিভিন্ন রকমের ডিজাইনে। যদি আপনারা ট্রি ইউজ করতে চান তখন আপনারা এখানে ট্রি ইউজ করতে পারেন। তো আমরা একটা আঁকার চেষ্টা করি। জাস্ট আপনারা এই শেপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে শিফট প্রেস করে টান দিবেন, দেখেন আমাদের সামনে ট্রিটা চলে আসছে। আমরা এই কর্নারে নিয়ে যাই, দেন আবার কাস্টম শেপে ক্লিক করে এখান থেকে এবার নিব আমি এই ট্রিটা। দেন এই ট্রিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে জাস্ট এইভাবে টান দিলাম শিফট প্রেস করে, তাহলে সমান হবে। দেখছেন তো আমাদের সামনে এরকম আরেকটা ট্রি চলে আসছে। দেন আপনি যদি চান যে কোনো ওয়াইল্ড কিছু দিতে তখন আপনি হরিণটা দিতে পারেন। আবার শিফট প্রেস করে আমি এভাবে টান দিই, দেখুন হরিণ চলে আসছে। আর যদি আপনারা কোনো শেপ ইম্পোর্ট করতে চান তখন আপনারা গুগলে সার্চ দিতে পারেন অ্যাডোব ফটোশপ কাস্টম শেপ ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে আপনাদের সামনে অনেক ওয়েবসাইট আসবে। তো আপনারা এখান থেকে যেরকম শেপ আপনার প্রয়োজন আপনারা সেরকম শেপ এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখেন বিভিন্ন রকমের শেপ দেওয়া আছে। সো এরকম তো বিভিন্ন রকমের শেপ দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন আপনারা জাস্ট ওইটা ডাউনলোড করে আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন। জাস্ট এইখান থেকে এই সেটিংস বাটন থেকে এখানে ইম্পোর্ট শেপে ক্লিক করলে আপনাদের সামনে অপশন চলে আসবে। দেন আপনারা শেপটা সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করলে আপনাদের ইম্পোর্ট হয়ে যাবে। এই ছিল শেপ টুলের কাজ। এখন আমরা দেখব টাইপ টুলের কাজ। তো প্রথমে আছে হরিজন্টাল টাইপ টুল। আমরা হরিজন্টালি বা ফ্রি হ্যান্ডে যদি কোনো কিছু লিখতে চাই তখন আমরা এই হরিজন্টাল টাইপ টুলটা ইউজ করতে পারি।
আর বড় ছোট করার জন্য অবশ্যই আপনাকে ক্যারেক্টার প্যানেল আনতে হবে। ক্যারেক্টার প্যানেল আপনারা উইন্ডো থেকে এখানে যে ক্যারেক্টার প্যানেলটা আছে এখানে এটা নিয়ে আসবেন। কালার চেঞ্জ বড় ছোট যাই করা লাগে আপনারা এই ক্যারেক্টার প্যানেল থেকে করতে পারেন। এখানে কালার আছে, কালারে ক্লিক করে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। তো আপনারা যদি ফন্টের সাইজ বড় ছোট করতে চান এখান থেকে আপনারা বড় ছোট করে দিতে পারেন। আর যদি চান আপনাদের দুইটা লেখার মাঝখানে স্পেসিংটা বাড়াতে কমাতে তখন আপনারা এইটা ইউজ করতে পারেন। আমি যদি দেখাই ইন্ডো চলে গেলাম, আমি এখানে আবার আর কিছু লিখলাম। সো আমি চাচ্ছি যে আমাদের লেখা দুইটার মাঝখানে স্পেসিংটা কমবে বা বাড়বে, তখন আমরা কি করতে পারি, এখানে অটো আছে না, অটো থেকে আমরা বাড়াই কমাই দিতে পারি। এই দেখুন বাড়াই দিলে আমাদের এটা মাঝখানে স্পেসিংটা বাড়ে, আর কমাই দিলে আমাদের মাঝখানে স্পেসিংটা কমে। বাট এখানে বাই ডিফল্ট অটো দেওয়া থাকে, অটোই বেস্ট, কারণ ওরা অটোমেটিক একটা সাইজ নিয়ে নেয়, সো আপনার কষ্ট করা লাগবে না। দেন তারপরে আছে এখানে আপনি যদি কোনো লেটারের মাঝখানে স্পেসিং বাড়াতে চান তখন আপনারা এইটা দিয়ে কাজ করতে পারেন। এই যে এটা যদি বাড়াই দেন আপনাদের লেটারের মাঝখানে স্পেসিং বাড়বে, আর কমাই দিলে লেটারের মাঝখানে স্পেসিং কমবে। এটাও খুব বেশি পরিমাণ ইউজ করা হয়। আর আপনারা যদি চান যে আমাদের লেখাটা একটু লম্বা হোক তখন আপনারা আবার এটা বাড়াই দিতে পারেন। দেখেন লেখাগুলো লম্বা হচ্ছে। আর যদি চান আপনার ওয়াইড বাড়াইতে তখন আপনারা এইখান থেকে এই যে ওয়াইড বাড়াই দিতে পারেন। হাইটের জন্য এটা আর ওয়াইডের জন্য এটা, এই তো। আর কালারের জন্য তো বললামই, এটা কালারের একটা অপশন আছে, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার আপনারা দিয়ে দিতে পারেন। আর কিছু কিছু এখানে অপশন আছে যেগুলো আমি আপনাদের যদি দেখাই, একটা যদি দেখাই, এখানে সাপোজ আমি লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার। তো এটা তো আমাদের হোল স্কোয়ার হইলো না, হয় নাই। এটা হোল স্কোয়ার করার জন্য আমরা এটা সিলেক্ট করে এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের এটা হোল স্কোয়ার হয়ে গেছে, a প্লাস বি হোল স্কোয়ার। তো বিভিন্ন সূত্র টুত্র লেখার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। যদি চাই আমাদের টুটা নিচে হোক, সিলেক্ট করে আমরা এটা নিচে দিয়ে দিতে পারি। আর যদি চান লেখার মধ্যে আন্ডারলাইন দিতে তখন এখানে আন্ডারলাইনের একটা অপশন আছে, আন্ডারলাইন হয়ে যাবে। আর যদি চান কারেকশন করতে বা কেটে দিতে তখন আপনারা এখানে এটা সিলেক্ট করতে পারেন, আন্ডারলাইনটা উঠিয়ে দেন, এই তো। সো এইভাবে কাজ করা যায়। দেন আমাদের টাইপ টুলের মধ্যে আরেকটা আছে ভার্টিক্যাল টাইপ টুল। আপনারা যদি ভার্টিক্যালি কোনো কিছু লিখতে চান তখন আপনারা এই যে ভার্টিক্যাল টাইপ টুলটা ইউজ করতে পারেন। ভার্টিক্যালি যদি কোনো কিছু লিখতে চান এখান থেকে আমরা এটা উঠাই দিই, দেখুন ভার্টিক্যালি লেখা হয়েছে। তো দেন আছে আমাদের ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল আর হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এই দুইটা টুল দেখানোর জন্য আমাদের অবশ্যই একটা ফটোর প্রয়োজন হবে। আমরা একটা ফটো ওপেন করে নেই ফাইল থেকে, ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করে আমরা একটা ফটো জাস্ট ওপেন করে নিলাম, এই ফটোটা। দেন আমরা কি করব, আমরা চাইলে আগেই বড় ছোট করে নিতে পারি টেক্সচার সাইজটা। এখানে আমি 72 দিলাম। দেন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা লিখলাম ABC লেখার পরে আমরা রাইট বাটনে ক্লিক করি। রাইট বাটনে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে একটা মাস্ক চলে আসছে, একটা মাস্ক হয়ে গেছে, দেখছেন। তো আমি যদি এখন Ctrl+J দেই তাহলে কি হয় দেখুন, আমরা এটা অফ করে দিই, আমাদের ওই যে মাথার উপর থেকে মাস্কটা এখানে চলে আসছে। এই সেম এইখানের কালারটা আমাদের এই মাস্কের মধ্যে চলে আসছে। যদি চাই আমরা যদি চাই নিচ থেকে নিতে তখন আমরা আবার এই সেম একই কাজ করতে পারি। এখানে ক্লিক করি, আমাদের ABC লিখলাম, দেন এখানে ক্লিক করি, দেখুন মাস্ক হয়ে গেছে। দেন আবার লেয়ার Ctrl+J। এখন যদি আমরা এটা অফ করে দিই দেখুন আমাদের এইখান থেকে মাস্কটা হয়ে গেছে। আবার যদি চাই আমরা দাঁতের উপর থেকে নিতে চাইলে আপনারা তাও নিতে পারেন। তো আমি এইখান থেকে আবার এখানে ক্লিক করলাম ABC নেওয়ার পরে দেখুন মাস্ক হয়ে গেছে। আপনারা অ্যারো কি প্রেস করে আপনারা ঠিকঠাক করে নিতে পারেন যেখানে আপনাদের প্রয়োজন। দেন আবার Ctrl+J, এটা অফ করে দিই, দেখুন আমাদের দাঁত চলে আসছে, দেখছেন এই যে ABC এর মাঝখানে যে দাঁত চলে আসছে, মুখ চলে আসছে। সো লেখার মধ্যে যদি আমরা কোনো কিছু মাস্ক করতে চাই লেখা দিয়ে তখন আমরা এই যে হরিজন্টাল টাইপ মাস্ক টুল বা ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটা ইউজ করে থাকি। তো আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আর চেষ্টা করবেন কাস্টম শেপ টুলটা নিয়ে কাজ করার। কাস্টম শেপ টুলের মধ্যে অনেক শেপ আছে, আর আপনারা চাইলে এখান থেকে গুগলে সার্চ করে ডাউনলোড করে বিভিন্ন শেপ ইম্পোর্ট করে নিতে পারেন। আর ইম্পোর্ট করতে হয় কীভাবে সেটা তো দেখালাম, এখানে সেটিংস থেকে জাস্ট ইম্পোর্ট শেপে ক্লিক করে আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন। আর এই শেপগুলো নিয়ে কাজ করবেন। বিভিন্ন রকমের শেপ আছে, যেমন আপনারা যদি বিজনেস কার্ড বানাতে চান তখন আপনাদের ফোন নাম্বার, দেন ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, বিভিন্ন রকমের শেপের প্রয়োজন হয়। সেই শেপগুলো আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইম্পোর্ট করে নিতে পারেন। তাহলে কী হবে, ফটোশপ দিয়ে যখন আপনারা বিজনেস কার্ড মেক করবেন তখন আপনাদের সুবিধা হবে, আপনাদের কষ্ট করে শেপ ইম্পোর্ট করে আপনাদের কষ্ট করে শেপ তৈরি করতে হবে না, বা অন্য কোথা থেকে শেপ এনে ইম্পোর্ট করে নিতে হবে না। আবার অনেকে আমরা আছি যারা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করি, আমি গ্রুপে দেখলাম অনেকেই ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করতেছে। তো তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই কাস্টম শেপের অপশনটা। এখান থেকে বিভিন্ন শেপ আপনারা আপনাদের ডিজাইন ইউজ করতে পারেন, ডিজাইন ইউজ করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বোঝাতেও যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে আমাকে জানাবেন, তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।